হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন প্রায় বেজে গিয়েছে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা চা তো করেই নিয়েছি, আর আমাদের কি বলো তো, সকাল সকালই না চাটা করে নিতে হয়। চা খেয়েটে তারপর আর কি বাসি কাজকর্মে হাত দিই, কারণ সকালবেলা সবাই কাজে যায়, তো ওই জন্য সকালবেলা চা করে নিতে হয়। তো যাই হোক, চাটা করা হয়ে গেল। আর এই দেখো, বিছানা গোছাতে এসে আমার বর এসে শুয়ে পড়লো, বলে বিছানা এখন গোছাতে হবে না, আমি শোবো। তো এটাই হয়, জানো তো, আমার বর যেদিন বাড়ি থাকে সেদিন আর আমার বিছানা গোছানো হয় না। তো যাই হোক, বিছানা তো গোছানো হলো না, এবার ঘরটা আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো আমাদের ঘরটা ঝাড় দিয়ে এবার মাদের ঘরটা, মানে মা বাবার ঘরটাও ঝাড় দিতে চলে এসেছি। আর দেখো কতগুলো কাগজ মানে ছিঁড়ে কুটি কুটি করেছে, কে জানো? আমাদের বাড়ির বোঝাশোনা। হ্যাঁ, এই কাগজগুলো সবসময় ও যা পায় মুখের ধারে তাই ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে সারা ঘর করে। তো সেগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর কি করব। আর দেখবে আরেকটা জিনিস, দেখো, সকালবেলা উঠেই বাবা ছেলের এই দুষ্টুমি শুরু হয়ে গেল। আমাকে তো বিছানাটা গোছাতে দিলই না, আর এখন দুটোতে মিলে এই করছে বিছানার ওপর। তো এবার আমি বাসনগুলো মাজতে চলে এসেছিলাম। সকালবেলা যেগুলো কলের ধারে রেখেছি আর চা করেছিলাম, সেই চায়ের বাসন টাসন না একবারেই মেজে নিচ্ছি। তো সেগুলো মেজে নিই, আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, সাথে থাকো। তো আমার তো বাসনগুলো মাজা সব হয়ে গেছে, এবার এখানে জল ঝরাতে দিয়েছি। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। তো সকালে তেমন কিছুই করব না, কতগুলো বাসি ভাত আছে, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন এই আলু, ডিম, পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা করব। তো আমার বরের শরীরটা ভালো না, মানে ওর মুখে কোনো কিছু না স্বাদ লাগছে না। তো তার জন্যই ভাবছি একটু ভাত আর কি এরকম মশলা টশলা দিয়ে ভাজা করে দেবো। তো সেটা যদি ভালো লাগে তো খাবে। তো প্রথমে পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়েছি, আর আলুটা তো সেদ্ধ করা ছিল, তো সেটাই ভেজে এখন ডিমগুলো ভেজে তারপরে ভাতটা দিয়ে দিচ্ছি। তো তারপর একসাথে কিছুক্ষণ ভাজা করে নামিয়ে নেব। তো আজকে তো রবিবার, আর আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটালাম, কি কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখন কচু শাক কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছ এনেছি। তো কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর আমার কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু কচু শাক করা যায়, আমি সেটাও খেয়েছি, কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করব। তো সেটাই এখন কেটে নিচ্ছি। আর দেখো, এরকম ঝুড়ির কিন্তু 2 ঝুড়ি কেটেছিলাম, কিন্তু রান্নার পর একদম একটুখানি হয়েছে। তো আমার স্নান টান সেরে চলে এসেছি। এখন আর কি সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর রান্না করব।
তো আমি তো রান্না করা শুরু করে দিয়েছি, আর মা মাংস এনেছিল, তো সেটা আর কি মশলা মানে পেঁয়াজ টেয়াজ আলু এগুলো মা কেটে দিয়েছে। আর আমি তো কচু শাকটা স্নান করার আগে কেটেই রেখেছিলাম, তো সেটাই করে নিচ্ছি। আর মাংসের আলুটা আগে ভেজে তুলে নেবো, আর আমার কচু শাকটা সেদ্ধ করে আমি জল ছাড়াতেও দিয়েছি। তো যাই হোক, কচু শাকটা তো জলটা ঝরে যাক, আর তার মধ্যে আর কি আলু টালুগুলো ভেজে রেখে দিই, তারপর কচু শাকটা করে নেব। তো তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো দেখো, আলু ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেল শুকনো লঙ্কা এগুলো আর কি দিয়ে, তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর আর কি পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভাজা করে তারপর কচু শাকটা রান্না করছি। তো আমার তো এরকমভাবেই মানে আমি জানি রান্না করতে, এরকমভাবে বেশ ভালোই লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো দেখো কেমন লাগছে বলো তো কচু শাকটা। তো তারপর আর কি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই যে মাংসের তরকারিটাও প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এরকমই ঝোল ঝোল রাখবো, একটু হালকা পাতলা করে করছি। এবার দেখো উঠোনের অবস্থাটা, আর ওই যে বোঝাশোনা শুয়ে আছে। তো না, আমি উঠোনটা এবার ঝাড় দিয়ে নিই, তারপর কী কী রান্না বান্না হলো সবটাই তোমাদের দেখাবো। উঠোন টুটনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর চলো দেখিয়ে দিই আজকে রান্না বান্নাগুলো। চলো, এই যে হাঁড়িতে ভাত ফুটছে, মানে ভাতটা এখনো হয়নি। আর এই যে কচু শাকটা আর লেবু কেটে রেখেছিলাম, জানো তো কচু শাকের সাথে একটু লেবু বেশ ভালো লাগে। আর এই যে মাংস তরকারিটা সবটাই হয়ে গেছে, আর ভাতটা তো বসানো রয়েছে। ভাতটা একটু লাস্টে করা হয়, কারণ এখন গরম পড়ে গেছে, তো আর আমাদের দুবেলার ভাত করা হয়, ওই জন্য ভাতটা লাস্টে বসাই। তো দেখো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, আর এখন বাজে বিকেল 5টা। তো আমি এখন এই কাঁথাটা সেলাই করতে বসেছি। তো সেদিন তো দেখালাম, সেদিন একটা ব্লগেও তো দেখিয়েছি। তো এখন আবার করছি, অনেকটাই প্রায় হয়ে গেছে, আর খানিকটা বাকি আছে, তো সেটাই করে নিচ্ছি যতটুকু করতে পারি। তো আজকে বিকেলবেলা তেমন কোনো কাজ ছিল না, কারণ আমি রান্নার পর আর কি বাসন টাসনগুলো সব মেজে গুছিয়ে রেখেছিলাম, আর জলটাও আমি দুপুরে আর কি টাইম কলের জল এনে রেখেছিলাম। তো তার জন্য বিকেলবেলা তো তেমন একটা কাজ ছিল না, তো তাও ঘর টরগুলো ঝাড়টা দেওয়া ছিল, তো সেগুলো দিয়ে নিয়েছি, আর সবটা গুছিয়ে এখন এই এই কাজটা করছি আর কি। তো এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, আর এখন এই চা করছি সন্ধ্যাবেলা। আর দেখো প্রসাদ নিয়ে এসেছে মা। তো মা আর কি দোকানে গেছিলো, তো কোথাও একটা প্রসাদ দিচ্ছিলো, তো মা নিয়ে এসেছে। আসলে এখানে একটা কীর্তন হচ্ছে, তো আজকে সেটা শেষ হয়েছে, তো সেখান থেকেই প্রসাদ দিচ্ছে। তো দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে, আর আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো চলো প্রসাদটা খেয়ে নিই এখন। আর মা আরেকটা মানে প্লেটে খিচুড়ি নিয়ে এসেছিলো, তো 2 প্লেট খিচুড়ি এনেছিল। তো প্রসাদটা কিন্তু মানে খিচুড়ি প্রসাদটা বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো প্রসাদটা এখন খেয়ে নিই, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।